ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 5 এর নামটা কি? রাইম। রাইম বানানটা কি? RHYME। রাইম মানে হচ্ছে ছড়া, ছড়া। হ্যাঁ, তো দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে? লুক এট দ্য পিকচার্স। পিকচার্স বানানটা কি? PICTURES। বলছে পিকচার্স। পিকচার্স মানে কি? ছবিগুলা। বলছে ছবিগুলোর দিকে তাকাও, মানে ছবিগুলা দেখো, ছবিগুলোর দিকে তাকাও। তারপর কি বলছে? সে। সে মানে কি? বলা। হ্যাঁ, সে মানে হচ্ছে বলা। বলো হোয়াট ইউ সি। তুমি কি দেখো? সি মানে দেখা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি। হোয়াট ইউ সি, তুমি কি দেখো সেটা তুমি বলো। তো এখানে দেখো কি দেখতে পাইতেছি। দেখো এখানে একটা সূর্য, সূর্য আলো দিচ্ছে, তাই না? এটা আমরা দেখতে পারতেছি। এখানে কি? মেঘ। মেঘ থেকে কি হচ্ছে? বৃষ্টি পড়তেছে, তাই না? এখানে একটা ছেলে আর মেয়ে কি করতেছে? কিছু একটা বুনতেছে, তাই না? গাছ বুনতেছে। দেখো এখানে একটা গাছ অল্প একটু যখন বুনছে, তারপর কি হচ্ছে যে একটু বড় হইছে, তারপর আরেকটু বড় হইছে, তারপর আরেকটু বড় হয়ে কি হইছে? ফুল আসছে, তাই না? এখানে ফল আসছে এবং ফুল আসছে, তাই না? এই দেখো ফুল এবং এখানে, হ্যাঁ, সবজি। এটা কি? দেখতে মনে হচ্ছে যে ঢেঁড়স গাছ। যাই হোক, এটা বোনার পর আস্তে আস্তে গাছটা বড় হইছে এবং সেটা ফুল আসছে সেটাতে, তাই না? তাহলে এখন দেখি আমরা অ্যাক্টিভিটি বি তে কি বলছে। অ্যাক্টিভিটি বি তে বলছে লুক, লিসেন অ্যান্ড রিসাইট। হ্যাঁ, রিসাইট বানানটা কি? RECITE। রিসাইট বলছে লুক মানে দেখা, দেখো, শোনো এবং আবৃত্তি করো। রিসাইট মানে আমি তোমাকে বলছি যে রাইম যখন আবৃত্তি করে মানে একটু সুরে সুরে পড়ে, তাই না? তখন সেটাকে সেটাকে মানে এই কবিতাগুলা যখন মানে সুরে পড়ে সেটাকে রিসাইট বলে, আবৃত্তি করা। হ্যাঁ, তো দেখো এখানে তোমরা আবৃত্তি করবে, হ্যাঁ, সুরে পড়বে, তাই ঠিক আছে? যেমন লিটল সিড। রাইমটার নাম কি? ছড়াটার নাম হচ্ছে লিটল সিড, মানে ছোট্ট ঘাস। সিড মানে ছোট্ট যে বীজগুলা থাকে, ছোট্ট যে মানে এগুলা থাকে, হ্যাঁ, সেটাকে বলে সিড। হ্যাঁ, তারপরে এখানে দেখো কি বলছে? সিড মানে হচ্ছে বীজ, ঠিক আছে? তারপর এখানে কি বলছে? আই প্ল্যান্ট এ লিটল সিড, মানে আমি প্ল্যান্ট মানে কি? বোনা। হ্যাঁ, তো ছোট্ট বীজ, হ্যাঁ, ছোট্ট চারা, যে ছোট্ট যে চারা, সিড মানে ছোট যে চারা থাকে, ছোট চারা যে বপন করে, বুঝছো? তো আই প্ল্যান্ট এ লিটল সিড, আমি বুনছি, বুনেছি একটা ছোট্ট চারা, ঠিক আছে? ইন দা গ্রাউন্ড, কোথায়? মাটিতে। এই যে দেখো মাটিতে একটা ছোট চারা সে বুনছে, ঠিক আছে? তারপর, হ্যাঁ, তারপর তারপর কি বলছে? আউট কামস দ্য সান। আউট কামস দ্য সান মানে সূর্য, সূর্যের আলো কি করতেছে? আসতেছে। হ্যাঁ, আউটকাম মানে সূর্যের আলো বেরিয়ে আসতেছে। হ্যাঁ, বিগ অ্যান্ড রাউন্ড। দেখো এখানে সূর্যের আলোটা, হ্যাঁ, বড় হয়ে এবং গোলাকারে যে আসে সেটা হচ্ছে বিগ মানে বড় এবং রাউন্ড মানে গোলাকার। সূর্যের রশ্মি, সূর্যের আলোটা কিভাবে আসতেছে? বড় হয়ে এবং গোলাকার হয়ে। তারপর দেখো এখানে কি বলছে? ডাউন মানে নিচে, কাম মানে আসা, নিচে আসতেছে দি রেইন ড্রপস। রেইন মানে কি? বৃষ্টি। ড্রপস মানে কি? ফোঁটাগুলা। এই যে দেখো এগুলাকে বলে ড্রপ। হ্যাঁ, আর এই যে রেইন ড্রপ মানে এগুলাকে বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টির ড্রপ মানে হচ্ছে এই যে যে ফোঁটা, ফোঁটা, রেইন ড্রপ। হ্যাঁ, কোথায় আসতেছে? ডাউন কাম নিচে আসতেছে। হ্যাঁ, কি দেখো? সফট অ্যান্ড স্লো। বলছে নরম, হ্যাঁ, সফট মানে নরম, অ্যান্ড স্লো মানে স্লো মানে ধীরে ধীরে, ধীরে। হ্যাঁ, তো রেনটা কিভাবে আসতেছে? রেন ড্রপ গুলা যে নিচে আসতেছে সফট হয়ে মানে নরম হয়ে এবং আস্তে আস্তে। তারপর দেখো আপ কামস এ ফ্লাওয়ার। তো এখন বলছে যে আপ কামস এ ফ্লাওয়ার,
একটা ফুল আসছে। ফুল আসছে দেখো, আমরা যখন একটা চারা বপন করি, হ্যাঁ? তখন এই চারাটা বড় হয়। বড় হওয়ার পর ফল ১ম এ ফুল আসে, তারপর সেটাতে ফল ধরে, হ্যাঁ? তো দেখো এখানে বলছে up comes a flower। তো এই যে চারাটা বুনছে সেটাতে একটা ফুল আসছে। ঠিক আছে? তারপর গ্রো, গ্রো। হ্যাঁ? বলছে গ্রো মানে বৃদ্ধি হয়। মানে বৃদ্ধি হচ্ছে মানে বড় হইতেছে। গ্রো মানে বড় হওয়া। হ্যাঁ? তো বলছে গ্রো। বড় হচ্ছে। ঠিক আছে? তো ১ম এ যখন একটা চারা বুনলে, হ্যাঁ? অথবা বীজ বপন করে তখন সেটা থেকে ছোট একটা গাছ হয়, তাই না? গাছটা কিভাবে বেড়ে ওঠে? সূর্যের আলো দ্বারা, তাই না? এটাই এখানে বুঝছে। সূর্যের আলো ছাড়া গাছ দেখবা যে গাছ বড় হয় না, গাছ হতে চায় না। হ্যাঁ? ছায়াযুক্ত জায়গায় গাছ হতে চায় না। তো সূর্যের আলো আসতেছে গাছ বোনার পর, এবং এই গাছের মধ্যে পানিও দিতে হয়। হ্যাঁ? এবার আমরা নিজেরা পানি দিই অথবা বৃষ্টির পানি হলেও হয়। তো বৃষ্টি এসে কি হচ্ছে যে পানি পড়তেছে, যে এই যে গাছটা যে বপন করার পর সূর্যের আলো এবং পানি এই ২ টা মিলিয়ে গাছটা আস্তে, আস্তে বড় হয়। বড় হয়ে কি হয়? একটা ফুল আসে, বুঝছো? তো এই রাইমটা, এই ছড়াটা দিয়ে এটাই বোঝানো হইছে যে একটা চারা বুনলে কিভাবে সেটা বৃদ্ধি হয়, বড় হয়। তারপর দেখো এখানে কি অ্যাক্টিভিটি সি তে কি বলছে, যে রিসাইট দ্য রাইম। বলছে আবৃত্তি করো ছড়াটি অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা, হ্যাঁ, অভিনয় করে অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা করো। বুঝছো? এই রাইমটা তোমরা আবৃত্তি করে অঙ্গভঙ্গির মাধ্যমে আবৃত্তি করে, হ্যাঁ, এটা পড়বা। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? অ্যাক্টিভিটি ডি তে বলছে প্রজেক্ট ওয়ার্ক। হ্যাঁ? প্রজেক্ট মানে কি? প্রকল্প, কাজ মানে কাজ করা। প্রজেক্ট ওয়ার্ক মানে তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক দিছে যে এই কাজটা তোমাদের এইভাবে করতে হবে। হ্যাঁ? প্রজেক্ট ওয়ার্ক গুলা কি? তোমরা যে বাস্তবে যে মানে একটা তোমাদের যে এখানে যে পুরা রাইমটা থেকে তোমরা যা বুঝতে পারছো সেটা তোমরা বাস্তবে সেটা প্রজেক্ট আকারে মানে প্রকল্প আকারে তোমরা এই কাজটা করবে। ঠিক আছে? এই কাজটা কিভাবে করবে? দেখো প্রকল্পটা কি? প্রকল্পের কাজটা যে প্লান্ট এ সিড, মানে তোমরা একটা চারা বপন করবে অথবা বীজ বপন করবে ইন দ্য গ্রাউন্ড। মানে একটা বীজ বপন করবে গ্রাউন্ডে, মাটিতে। গ্রাউন্ড মানে কি? মাটি। গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। প্লান্ট মানে কি? রোপণ করা। হ্যাঁ? হ্যাঁ? একটা বীজ অথবা একটা ছোট একটা চারা তোমরা মাটিতে রোপণ করবে, বুনবে। অর ইন এ টব। হ্যাঁ? একটা টবে, তোমাদের বাসায় যে টব যদি না থাকে তাহলে তোমরা টব আনবে। হ্যাঁ? টবে অথবা মাটিতে তোমরা একটা চারা বপন করবে। তারপর বলছে টেক কেয়ার, এবং সেটার যত্ন নিবে। যত্নটা কিভাবে নিবে? সেইখানে যদি কোনো আগাছা আ আ জন্ম নেয় সেটাকে ছেবে দিবে, অথবা কোনো টাইপের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটাকে সেভাবে প্রটেক্ট করবে। হ্যাঁ? এভাবে তোমরা চারাটার যত্ন নিবে। তাছাড়া চারাটা বড় হওয়ার জন্য পানি দিবে, সেখানে সূর্যের আলো আসতেছে কিনা সেই ব্যবস্থাটা নিবে। এটাকেই গাছের পরিচর্যা বলে। টেক কেয়ার মানে পরিচর্যা নেওয়া। তারপর কি বলছে? অ্যান্ড ড্র পিকচার। অ্যান্ড ড্র, ড্র মানে আঁকা, পিকচার মানে ছবি, এবং ছবিগুলো আঁকো অফ ডিফারেন্ট স্টেজেস। বলছে বিভিন্ন স্টেজ। স্টেজ বলতে কি বুঝায়? তোমাদেরকে আমি এখানে বুঝাই। বলছে বিভিন্ন স্টেজের, মানে দেখো, দেখো এখানে, দেখো এখানে একটা ছেলে আর মেয়ে একটা চারা বুনতেছে, বীজ বপন করতেছে, তাই না? সরি। তো এটা হচ্ছে একটা স্টেজ। তো এখানে যখন বপন করলো, তারা যখন টেক কেয়ার নিল, তারপর দেখো চারাটা আরেকটু বড় হচ্ছে। তাহলে এই যে চারাটা বুনলো, এটা হচ্ছে একটা স্টেজ, এটা হচ্ছে আরেকটা স্টেজ। এই চারাটা যখন আরেকটু বড় হলো পরিচর্যা করার পর, তখন এটা হচ্ছে আরেকটা স্টেজ। মানে ধাপ। ১ম ধাপ, স্টেজ মানে ধাপগুলা। হ্যাঁ? এক ধাপে চারা বুনছে, এক ধাপে আরেকটু বড় হইছে, তারপর আরেকটু বড় হইছে। দেখো তারপর আরেকটা ধাপ, আরেকটা ধাপে কি? ফল ও ফুল আসছে। তো এখানে তারা সেটাই বলতেছে যে
এই এগুলাকে বলে বিভিন্ন স্টেজ মানে বিভিন্ন ধাপ। ডিফারেন্ট স্টেজেস মানে বিভিন্ন ধাপগুলা। মানে তুমি ড্র করবা, আঁকবা, হ্যাঁ? ড্র পিকচারগুলো আঁকবা ডিফারেন্ট স্টেজে। তুমি যে একটা চারা বুনছো, চারা বোনার পর চারাটা যে আস্তে, আস্তে বড় হচ্ছে বিভিন্ন স্টেজে, তো সেই ছবিগুলা তোমরা আঁকবা। এই প্রজেক্ট ওয়ার্কটা তোমাদেরকে দিছে, এই প্রকল্পের কাজটা তোমরা সেটা বাসায় তোমরা নিজেরা করবা এবং সেগুলার চারাটা যে বড় হচ্ছে এক এক কয়েকদিন পর পর যে মানে বড় হচ্ছে কোন স্টেজে কিরকম সেটার ছবি আঁকবা। ঠিক আছে? আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা এই প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে অবশ্যই তোমরা বাসায় কাজ করবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই আমার পরবর্তী দেখে নিবে। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আমার ভিডিওগুলা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে এবং তোমাদের শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই আমার পেজটির ব্যাপারে বলবে যাতে তারা আমার পেজটি ফলো করে এবং অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। পরবর্তী পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।